সজনে শাকের পকোড়া কিভাবে বানানো হয় দেখুন। এইভাবে সজনে শাকগুলোকে ধীরে ধীরে বেছে নিতে হবে। এইভাবে সজনে শাকগুলোকে বেছে নিতে হবে। কড়ার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেওয়া হলো। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেওয়া হলো। এরপর সজনে শাকগুলো গরম জলের মধ্যে দিয়ে সামান্য একটু ভাপিয়ে নিতে হবে। দেওয়া হয়ে গেলে এবারে ঢাকনা দিয়ে একটু ভাপিয়ে দেওয়া হচ্ছে। ভাপানো হয়ে এসছে, শাকটা অনেকটা নরম হয়ে গেছে। এরপর ছাঁকনি দিয়ে শাকটাকে আমরা ছেঁকে নিচ্ছি। এভাবে শাকটাকে ছেঁকে নেওয়া হলো। দেখুন, এরপর সজনে শাকের সাথে পেঁয়াজ কুচি ঢেলে দেওয়া হলো, লঙ্কা কুচি দিয়ে দেওয়া হলো, আদা কুচি দিয়ে দেওয়া হলো, বেসন সামান্য পরিমাণে দেওয়া হলো, চালের গুঁড়ি সামান্য পরিমাণে দেওয়া হলো। এর সাথে লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দেওয়া হলো। এরপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। সামান্য একটু অল্প পরিমাণে জল দিতে হবে। এরপরে এগুলোকে মাখার মতো করে মিক্স করে নিতে হবে। এইভাবে সবগুলোকে মিক্স করে নিয়ে এমনভাবে করতে হবে যাতে এগুলোকে এক একটা বড়ার মতো অংশ করা যায়। সজনে শাক এমনিতে খুব উপকারী, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। সেই সজনে শাকের পকোড়া জঙ্গলমহলের রান্নাঘর বান্নাতে দেখতে পাবেন। আপনারা ইউটিউব চ্যানেল দেখবেন জঙ্গলমহলের রান্নাবান্না নামে। এরপর একটা কড়াইতে সাদা তেল নিয়ে নেওয়া হলো। তেলটা গরম হয়ে এসছে। এর সাথে দেখুন, বড়া বড়া করে দিয়ে দেওয়া হলো। একটু চেপটিয়ে দিতে হবে, তাতে ভাজাটা ভালো হবে। আর মাঝে মাঝে এগুলোকে উল্টিয়ে নিতে হবে। এক পাশটা ভাজা হয়ে গেলে আরেক পাশটা উল্টিয়ে নিতে হবে। বড়াগুলো লাল লাল হয়ে এসছে। এবারে এগুলোকে ছেঁকে তুলে নেওয়া হচ্ছে। মচমচে সজনে শাকের দোভাজি বা পকোড়া খুবই সুস্বাদু হয়, মুখরোচক এবং সুস্বাদু। নাস্তার ক্ষেত্রে খুবই ভালো। যার